লক্ষ্মীপুরে গ্রিন লাইফ ফিলিং স্টেশনের গ্যাস রিলিফের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালক মোহাম্মদ রুবেল ও গ্যারেজ মেকানিক রং মিস্ত্রির আবুল কালাম নিহত হয়েছেন। বুধবার 11 ডিসেম্বর বেলা 11টার দিকে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 14 অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিলিফের সময় বিস্ফোরণ ঘটে 3 জন নিহত হয়। ওই দিন আরও 9 জন আহত হয়েছে। এদিকে বেলা 11:30টার দিকে বাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার আক্তার হোসেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 2 মাসের ব্যবধানে আবার এখানে একটি সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যে 2 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটলো, এটি যাচাই বাছাই করার জন্য আমরা নতুন করে আরেকটি তদন্ত কমিটি গঠন করব, অতি দ্রুত তার রেজাল্ট নেব। আর এর পাশাপাশি এই গত সপ্তাহেই আমরা সবাই মিলে এই জেলার যত সচেতন নাগরিক রয়েছে এবং অংশীজন রয়েছে তাদেরকে নিয়ে, আপনারাও ছিলেন, আমাদের সাংবাদিক সমাজ সহ, যে কিভাবে আমরা এই দুর্ঘটনাটি হ্রাস করতে পারি, বন্ধ করতে পারি এবং হতাহতের সংখ্যা কমাতে পারি, এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগে কিন্তু আমরা গ্রহণ করেছি। তার মধ্যেও এই ধরনের দুর্ঘটনাটি কেন ঘটলো এটি আমরা আবার যাচাই বাছাই করে দেখব এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা যে তদন্ত কমিটি আজকেই গঠন করে দেব এবং আমরা যদি এই ধরনের অভিযোগ পাই তাহলে যে প্রতিষ্ঠানের জন্য দায়ী তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এটি আমরা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করব। আমরা বরাবরই এই যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নিহত হয় বা আহত হন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আর্থিক সুবিধা প্রদান করে থাকি। এক্ষেত্রেও আমরা করব, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। জানা যায় ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রিন লাইফ ফিলিং স্টেশনে গ্যাস রিলিফের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রুবেল গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে মাথার খুলি উড়ে গিয়ে আবুল কালাম নামে এক রং মিস্ত্রি মারা যায়। একই সময় নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন ও লক্ষ্মীপুর পৌর শহরের শাহপুর এলাকার নাইম আহত হয়। আহতদেরকে নোয়াখালী হাসপাতালে পাঠায় লক্ষ্মীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত রুবেল রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরশিতা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ও দুর্ঘটনা কবলিত আলমদিনা বাসের চালক ছিলেন। অপর নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের শাহপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রং মিস্ত্রি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনে আলমদিনা নামের লোকাল বাসটি গ্যাস রিলিফ করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসের গ্যাস সিলিন্ডার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মাথার খুলি উড়ে গিয়ে কালাম মারা যায়। বিস্ফোরণের ঘটনায় ছুটাছুটি শুরু করেন আশেপাশের লোকজন, সিএনজি অটোরিকশা চালক ও ফিলিং স্টেশনের কর্মচারীরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন নিহতের মরদেহ ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, বিস্ফোরণের মাথার খুলি উড়ে গিয়ে একজন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় ও অন্য 2 জনকে নোয়াখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরে ঢাকা নেওয়ার পথে আরও একজন মারা যায়। একটা ডেড বডি আছে যেটা চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি আমরা আর কি। ওর হেড ইঞ্জুরি আছে, একদম মাথার খুলি থেকে উড়ে গেছে। আর আরেকটা পেশেন্ট আছে যার বাম হাতে এখানে ল্যাসারেটেড উন্ড আছে, ওটা আমরা রেফার করছি ভালো নোয়াখালীতে আর কি। ভালো জায়গায় নিয়ে সেলাই করতে পারলে আশা করি এটা সেভ হবে। আর বাকি যে পেশেন্টটা ঢাকায় রেফার করছি ওর মাথা ইঞ্জুরি আছে, চেস্ট ইঞ্জুরি, সম্ভবত লাংসের ইঞ্জুরি হয়েছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। প্লাস তার ডান হাতের এখানে এই কবজির এখানে প্রচুর ইঞ্জুরি হয়েছে, ছিঁড়ে গেছে দিয়ে একদম থেতলে গেছে, ল্যাসারেটেড উন্ড। আর বাম উরুতে একটা বড় উন্ড আছে। তো এই পেশেন্টটা খুব আশঙ্কাজনক, আয়াত মতের কথা আল্লাহ ভালো জানে, তবে ঢাকায় রেফার করে দিয়েছি আমরা। পুলিশ সুপার বলেন, একই ফিলিং স্টেশনে এর আগেও গ্যাস রিলিফের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মামলা এখনও চলমান। এখন আবার বিস্ফোরণের ঘটনায় 2 জন মারা গেছে ও 2 জন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনাটি ঘটেছিল 2 মাসের ব্যবধানে এটি আবার ঘটলো। আমাদের রাস্তায় যে সমস্ত ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে, আমাদের এটির বিরুদ্ধে সবসময় অভিযান অব্যাহত আছে এবং গত ঘটনার পর থেকে এটি আরও বেড়েছে। আমরা সার্বক্ষণিকভাবে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা করছি। গত যে মামলাটি হয়েছিল সেই মামলাটি পরিপ্রেক্ষিতে আসামিরা পলাতক আছে, তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে এবং এটিতেও যে আইনের যে ব্যত্যয় হয়েছে আমরা দেখব, সেটি বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।